লং মার্চ টু সচিবালয়ের অভিমুখী এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকরা। আমরা দেখেছি তাদের এই কর্মসূচিটি পূর্ব কর্মসূচি থাকলেও কিন্তু তারা তাদের যেই কর্মসূচিটি রয়েছে সেটি কিন্তু তারা এনসিপির যেই মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে গিয়েছিলেন। সন্তোষজনক কিন্তু কোনো তথ্য না আসায়, সমাধান না আসায় কিন্তু পূর্ব ঘোষিত তাদের যে কর্মসূচি রয়েছে লং মার্চ টু সচিবালয়, সেটিতে কিন্তু এই মুহূর্তে নেমেছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এখন রওনা হয়েছেন সচিবালয় অভিমুখী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয় অভিমুখী যে পদযাত্রা রয়েছেন সেই পদযাত্রাতে কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সচিবালয় অভিমুখী যাত্রা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যে শিক্ষকরা রয়েছেন তারা। একটু জানিয়ে রাখি তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুরবেলা 12টায়। সেই কর্মসূচিটি কিন্তু তারা ঠিক একটু ধীর গতি করেছিলেন। এনসিপির যে মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু বলেছিলেন যে শিক্ষকদের কিছুটা সচিবালয় অভিমুখী যাত্রা না করতে এবং কিছুটা সময় অপেক্ষা করতে, এবং তারা কিন্তু সেই অপেক্ষার পরে কিন্তু সন্তোষজনক কোনো ফলাফল না পাওয়ায় তারা কিন্তু যাত্রা করেছেন সচিবালয় অভিমুখী। এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা তাদের যে লং মার্চ কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচি অব্যাহত রাখছেন এবং তারা কিন্তু এখন ঠিক দোয়েল চত্বর অতিক্রম করছেন এবং এই দোয়েল চত্বর অতিক্রম করে কিন্তু তারা সচিবালয় অভিমুখী যাত্রা করেছেন। আপনারা কেন আবার লং মার্চ পদযাত্রাটা করেছেন? সন্তোষজনক ন্যায্য দাবি, শিক্ষকদের ন্যায্য দাবি, এদেশের জনগণের ন্যায্য দাবি। আমাদের বাড়ি ভাড়া 20%, আমরা নামমাত্র বেতন পাই। এই বেতন দিয়ে আমাদের সংসার চলে না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া চলে না, আমাদের বাড়ি ভাড়াও চলে না। এই ন্যায্য দাবির জন্য আজকে আমরা সচিবালয়ের দিকে লং মার্চ শুরু করেছি। দর্শক, চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি যে শিক্ষকদের যে লং মার্চ রয়েছে সেই লং মার্চে আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব। আমাদেরকে 20% বাড়ি ভাড়ার দাবি বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু একে একে এগিয়ে যাচ্ছে শিক্ষকরা সচিবালয়ের দিকে। এই যে লং মার্চটি রয়েছে এই লং মার্চে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শত শত শিক্ষার্থী, শত শিক্ষকরা যোগ দিয়েছে এবং তারা কিন্তু এই লং মার্চের যেই মিছিলটি রয়েছে এই মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে অগ্রসর হচ্ছেন সচিবালয়ের দিকে।
আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, শত শত শিক্ষক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়েছেন আর ঠিক সচিবালয় অভিমুখী। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কে আপনারা যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে সময়ের আলোতে, শিক্ষকদের যে দাবি কতটুকু যৌক্তিক এবং এই দাবিটি পূরণের জন্য সরকারের কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়টিও জানিয়ে রাখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদেরকে যুক্ত করেছে এই মুহূর্তে লং মার্চ টু সচিবালয়। শিক্ষকদের, এমপিওভুক্ত শিক্ষকদের যেই দাবি দেওয়া রয়েছে সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা যাত্রা করেছেন লং মার্চ টু সচিবালয়। আমরা দেখেছি অপর প্রান্তে কিন্তু পুলিশের শক্ত একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। কিছুদিন আগে কিন্তু ঠিক একদিন আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু শিক্ষকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এখন কিন্তু এই মুহূর্তে শিক্ষকরা যাত্রা করেছেন, পদযাত্রা করেছেন ঠিক সচিবালয় অভিমুখী। ভাই প্রজ্ঞাপন, আমাদের দাবি কত পার্সেন্ট দিয়ে দাও, আমাদের দাবি দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু শিক্ষকদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লং মার্চ টু সচিবালয় সেটা কিন্তু অংশগ্রহণ করেছেন শিক্ষকরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের 20% বাড়ি ভাড়া, 15 টাকা চিকিৎসা ভাতা, 75% উৎসব ভাতা এ সকল আমাদের প্রজ্ঞাপন জারি না হলে আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। যাইতে দেবে